হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকের এই ভিডিওতে মূলত আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে, তোমরা কিন্তু অনেকদিন ধরে কমেন্ট করে আসছো যে তোমাদের নতুন বিজ্ঞপ্তিগুলো কবে বের হবে। বছর তো শেষ হয়ে গেল, মাস তো শেষ হয়ে গেল, তোমাদের নতুন বিজ্ঞপ্তিগুলো কবে বের হবে। তো দেখো, কলকাতা পুলিশের তোমাদের যে নতুন বিজ্ঞপ্তি ৩,৫০০ শূন্যপদ এবং ডাব্লিউপি কনস্টেবল অর্থাৎ পুলিশ কনস্টেবল পদে যে ১২,০০০ শূন্যপদের বিজ্ঞপ্তি, এই নতুন দুখানা বিজ্ঞপ্তি তোমাদের কবে নাগাদ বের হবে, তোমাদের কবে থেকে কত তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, প্রত্যেকটি বিষয় তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এছাড়া পুলিশের চাকরি পাওয়ার মূল ব্রহ্মাস্ত্র কী রয়েছে, অর্থাৎ তোমরা দেখবে যে বিগত কয়েক বছর ধরে কিন্তু ডাব্লিউপি বোর্ডের তত্ত্বাবধানে পুলিশে হাজার হাজার রিক্রুটমেন্ট হয়েছে। প্রতিটি পরীক্ষাতেই কিন্তু পুলিশ হওয়ার স্বপ্ন নিয়ে প্রায় কয়েক লক্ষ পরীক্ষার্থী তারা কিন্তু আবেদন করে, কিন্তু সফল হয় শেষ পর্যন্ত মাত্র 0.01% পরীক্ষার্থী। তো এই সফল এবং ব্যর্থতার কারণ কি, তো এই প্রত্যেকটি বিষয় তোমাদের কিন্তু বুঝিয়ে দেবো। তোমাদের কিন্তু এইভাবে আর কেউ কখনো বলে দেয়নি বা বুঝিয়ে দেয়নি। ওকে, তাহলে এই প্রত্যেকটি বিষয় তোমরা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো দেখো, প্রথমে ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। তোমাদের আগামী 20 ডিসেম্বর থেকে এইসব নতুন বিজ্ঞপ্তিগুলোকে টার্গেট করে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নতুন একটা পুলিশ ব্যাচ শুরু হতে চলেছে, টাইটান ব্যাচ। ওকে, ডাব্লিউবির নতুন সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী জিকে, গণিত, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা কিন্তু অধ্যায় ধরে ধরে ক্লাস, এবং এই ব্যাচগুলো নিয়ে আমি কিন্তু পরবর্তীতে ভিডিও শেষে আমি কিন্তু আলোচনা করে দেবো। তো তোমরা যদি আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। ওকে, 9647553612। কোর্স ফি রয়েছে মাত্র 599 টাকা পুরো 6 মাসের জন্য। ওকে, এবং তোমাদের মেন্স পরীক্ষা পর্যন্ত কিন্তু এটা ভ্যালিডিটি থাকবে। তো দেখো, যেটা তোমাদেরকে বলছিলাম যে বিগত কয়েক বছর ধরেই কিন্তু ডাব্লিউপি বোর্ডের তত্ত্বাবধানে পুলিশে হাজার হাজার রিক্রুটমেন্ট হয়েছে, প্রচুর ছেলে মেয়ে কিন্তু চাকরি পেয়েছে। ওকে, কিন্তু প্রত্যেকটি পরীক্ষার্থী পুলিশ হওয়ার স্বপ্ন নিয়ে আবেদন করে প্রায় কয়েক লক্ষ পরীক্ষার্থী, কিন্তু সফল হয় শেষ পর্যন্ত 0.01% বা 100 জনে একজন বা 500 জনে একজন, এই রেশিওটাই কিন্তু থাকে। তাহলে এই যে সফল হচ্ছে কিছু পরীক্ষার্থী, আর ম্যাক্সিমাম সংখ্যাটাই কিন্তু ব্যর্থ হচ্ছে। তাহলে এই সফল এবং ব্যর্থতার মূল কারণ কি, যারা সফল হচ্ছে তারা কী কী কাজগুলো আগে থেকে করছে, আর যারা ব্যর্থ হচ্ছে তাদের ব্যর্থতার কারণ কি, প্রত্যেকটি বিষয় তোমরা যদি জানতে পারো তাহলে তোমরা কিন্তু আগামী দিনে সফল হতে পারবে। ওকে, তাহলে এই প্রত্যেকটি বিষয় তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তার আগে দেখে নাও গুরুত্বপূর্ণ একটি ডেটা বা প্রমাণ। আমরা যদি ডাব্লিউবি কনস্টেবল 2021-এর যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল, আমরা যদি সেটা দেখি যে মোট কত সংখ্যক পরীক্ষার্থী আবেদন করেছিল, প্রিলি পরীক্ষায় কতজন পাস করে, মাঠে কতজন পাস করে, মেন্স পরীক্ষায় কতজন পাস করে, ইন্টারভিউতে কতজন পাস করে, তাহলে তোমাদের কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে। ওকে, তো দেখো, এই পরীক্ষাতে মোট ভ্যাকেন্সি ছিল, মোট শূন্যপদ ছিল পুরুষ এবং মহিলা মিলিয়ে 8,632 জন, এবং আবেদন করেছে কত, আবেদন করেছে কিন্তু প্রায় 7 লক্ষ পরীক্ষার্থী ছেলেমেয়ে। তারা কিন্তু প্রত্যেকেই, এই যে 7 লক্ষ পরীক্ষার্থী, এরা কিন্তু প্রত্যেকেই এই যে খাকি উর্দি, এই খাকি উর্দি পড়ার স্বপ্ন নিয়েই তারা কিন্তু ফিল আপ করেছিল। ওকে, তো দেখো এইখান থেকে কিন্তু প্রিলি পরীক্ষা দেয় মোটামুটি মেরে কেটে 6 লক্ষ বা 6.5 লক্ষ। তো দেখো, এই যে প্রিলি পরীক্ষা হচ্ছে প্রথম ধাপ। এই প্রথম ধাপে দেখো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। কী ঘটনা ঘটে, যে এই প্রথম ধাপে কিন্তু পাশ করে 1,10,000, এবং বাকিটা কিন্তু বাকি 5 লক্ষ তারা কিন্তু ফেল করে, তারা কিন্তু কাট অফটা ক্লিয়ার করতে পারে না, বা বোর্ডের তত্ত্বাবধানে কিন্তু 1 লক্ষ বা 1 লক্ষ প্লাস শিক্ষার্থীকে কিন্তু পাস করানো হয়, তাদের কিন্তু মাঠে ডাকা হয়। অর্থাৎ প্রথম যে ধাপ, এই প্রথম ধাপে কিন্তু দেখো হিউজ সংখ্যক শিক্ষার্থীকে ছেটে ফেলা হচ্ছে প্রথম ধাপেই। ওকে, এবং এই বাকি দেখো 1,10,000 বা 1 লক্ষ প্লাস এই সংখ্যার শিক্ষার্থী তারা কিন্তু পাস করে, তারাই কিন্তু পরবর্তীতে মাঠে ডাক পায়। ওকে, নেক্সট দেখো মাঠের যে কেসটা কী হচ্ছে, পিএমটি এবং পিটি। তো দেখো, মাঠের মোট যদি আমরা পরীক্ষার্থী ধরি মোটামুটি 1 লক্ষ বা 1,10,000। তো দেখো এইখানে মাঠ পাস করলো কতজন, তো এখানেও দেখো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, মাঠ পাস করছে মাত্র 35,000 জন। অর্থাৎ অধিকাংশ ছেলেমেয়ে সঠিক প্রপার গাইডেন্সের অভাবে বা সঠিক প্র্যাকটিসের অভাবে তারা কিন্তু মাঠটা পাস করতে পারছে না। সুতরাং এইখান থেকেও মোটামুটি ধরে রাখতে পারো 35% ছেলেমেয়েরা পাস করছে, বাকি 65% তারা কিন্তু বাদ হয়ে যাচ্ছে। সুতরাং তোমরা কিন্তু এইখান থেকে একটা শিক্ষা নিতে পারো যে তোমরা এখন থেকেই পড়াশোনার পাশাপাশি মাঠ দুটোই, পড়াশোনা এবং মাঠ দুটোই কিন্তু তোমাদেরকে চালিয়ে যেতে হবে, কারণ মাঠেও কিন্তু হিউজ সংখ্যক পরীক্ষার্থী তারা কিন্তু ফেল করছে। ওকে, 6.5 মিনিটে যে তোমাদের 1600 মিটার দৌড়, এটা কিন্তু অনেকেই কমপ্লিট করতে পারছে না। তো দেখো, এটা কিন্তু গত বছরেরই কেস, গতবারের রিক্রুটমেন্ট প্রসেসের এই কেসটা হয়েছিল, এবং প্রত্যেকবারই কিন্তু এই টাইপেরই ঘটনাগুলো ঘটে, যে মাঠে মোটামুটি 30% ছেলেমেয়ে পাস করে, বাকি 60 বা 70% ছেলেমেয়ে তারা কিন্তু পাস করতে পারে না। ওকে, নেক্সট দেখো, এইবার যদি আমরা দেখি মেন্স পরীক্ষা। তো দেখো, মেন্স পরীক্ষাতে মোট পরীক্ষার্থী ছিল 35,000 শিক্ষার্থী তারা কিন্তু এই পরীক্ষাতে বসে। তো দেখো, মেন্স পরীক্ষাতেও কী হয়,
পাস করানো হয় 50% এবং ফেল করে বাকি 50%। তো এখানেও কিন্তু 50% ছেলে মেয়েকে পাস করানো হয় বা কাট অফটা তাদেরকে সেই অনুযায়ী কাট অফটা কিন্তু রিলিজ করা হয়। ওকে, তো দেখো মেন্স পরীক্ষাতেও কিন্তু 35,000 থেকে মাত্র 17 থেকে 18,000 ছেলে মেয়ে পাস করে। তারপরে দেখো ইন্টারভিউতে ডাক পায় এই 17 থেকে 18,000 ছেলে মেয়ে। তো এইখানে পাস করে কত, যত তোমাদের ভ্যাকেন্সি ছিল 8,632টি বা 8,624টি। তো এই সংখ্যক ছেলে মেয়েকে কিন্তু পাস করানো হয় এবং এরাই অ্যাটলিস্ট তারা কিন্তু চাকরি পায়। কত, সেই 7 লক্ষ পরীক্ষার্থী থেকে কিন্তু বেছে বিভিন্ন বাছাই করে শেষ পর্যন্ত কিন্তু এই 8,624 জন তারাই কিন্তু সেই খাকি উর্দি যে পরিধানের স্বপ্ন দেখেছিল তাদের সেই স্বপ্ন কিন্তু সফলতা পায়, তাদের সেই স্বপ্ন কিন্তু বাস্তব হয়। ওকে, তাহলে এই হলো একটা এক্সপিরিয়েন্স, তোমাদের আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে প্রিলি পরীক্ষায় কতজন পরীক্ষা দেয়, কতজন পাস করে, মাঠে কীরকম কেস ঘটে, মেইনস পরীক্ষাতে কীরকম কেস ঘটে এবং তোমাদের ইন্টারভিউতে কীরকম কেস ঘটে। ওকে, তাহলে তো দেখো আবেদন করছে কিন্তু হিউজ সংখ্যক পরীক্ষার্থী, এটা হচ্ছে আবেদন। তারপরে দেখো প্রিলিতে পাস করছে কিছু সংখ্যক, তারপরে দেখো মাঠে পাস করছে, সেখানেও মোটামুটি 60-70% ছেলেমেয়ে বাদ পড়ে যাচ্ছে। তারপরে মেন্স পরীক্ষা, তারপরে শেষ পর্যন্ত ইন্টারভিউ এবং শেষ পর্যন্ত বাকি 8,624 জন এরাই কিন্তু লেডি কনস্টেবল এবং মেল কনস্টেবল এই দুটো কিন্তু তারা চাকরি পায়। এই খাকি উর্দি পরিধানের যে তাদের স্বপ্ন সেটা কিন্তু বাস্তবায়িত হয়। তো এই হলো ওভারঅল একটা আইডিয়া। ওকে, তো দেখো আমি এরপরেও তোমাদেরকে আলোচনা করে দেবো এই যে সফল হচ্ছে এর কারণ কি, তারা কেন সফল হচ্ছে এবং যারা ব্যর্থ হচ্ছে তাদের কারণ কি। ওকে, তার আগে আমি ডাব্লিউবি তোমাদের যে নতুন বিজ্ঞপ্তি সেই নতুন বিজ্ঞপ্তি নিয়ে একটু আলোচনা করে দেবো, কারণ অনেক ছেলেমেয়ে এখানে কিন্তু নতুন বিজ্ঞপ্তির খবরটা নেওয়ার জন্য তারা কিন্তু এই ভিডিওটা ক্লিক করেছে। তো দেখো তোমাদের পুলিশে কিন্তু হিউজ সংখ্যক শূন্যপদ রয়েছে, এটা কিন্তু আরটিআই কপি, কয়েক মাস আগে আরটিআই করা হয়েছিল। তো দেখো তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশে কিন্তু হিউজ সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে, সুতরাং চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই, প্রায় 50,000-এরও বেশি কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। ওকে, তো দেখো তোমাদের ডাব্লিউপি এবং কেপি যে নতুন বিজ্ঞপ্তি 2024, ডাব্লিউপি কনস্টেবল ছেলেমেয়ে মিলিয়ে মোট 12,000 এবং কেপি কনস্টেবল ছেলেমেয়ে মিলিয়ে মোট 3,500 পদে নতুন বিজ্ঞপ্তি কিন্তু বেরোবে। যোগ্যতা মাধ্যমিক পাস, ছেলেমেয়ে উভয় আবেদনযোগ্য, বয়সসীমা থাকবে 18 থেকে 30, ওবিসি 3 বছর এবং এসটিরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে। এইবার প্রশ্ন হলো যে তোমাদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। তো দেখো তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, কলকাতা পুলিশ কনস্টেবল পদে 3,500 নতুন বিজ্ঞপ্তি আগে বের হবে। ওকে, তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু মোটামুটি জানুয়ারি মাসের, এটা হাইলাইট করে রাখবে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। ঠিক এরপরে তোমাদের কিন্তু ডাব্লিউবি কনস্টেবল পদে যে 12,000 নতুন বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তি তোমাদের বেরোবে এবং এটারও ফর্ম ফিল আপ কিন্তু জানুয়ারি মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহ থেকে শুরু হবে এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু এই ফর্ম ফিল আপ চলবে। ওকে, তো এই হলো তোমাদের নতুন বিজ্ঞপ্তি। তো এইবার যেটা আমরা আলোচনা করছিলাম, এই যে হিউজ সংখ্যক ছেলেমেয়ে তারা কিন্তু প্রত্যেকবারই ব্যর্থ হয় এবং কিছু সংখ্যক ছেলেমেয়ে তারা কিন্তু সফল হয়, এর কারণ কি। তো দেখো বিগত 2 বছর ধরে পুলিশের প্রচুর রিক্রুটমেন্ট হচ্ছে, বিগত 2 বা 3-4 বছর ধরে কিন্তু হচ্ছে, 2018 পর থেকে কিন্তু মোটামুটি ভালোই রিক্রুটমেন্ট হচ্ছে ডাব্লিউপি বোর্ডের আন্ডারে। তবুও অনেকেই কিন্তু চাকরি পাচ্ছে না, অনেকেই তোমরা দেখবে যে 2বার 3বার 4বার পরীক্ষা দিয়েছে, তবুও তারা কিন্তু চাকরি পাচ্ছে না। আবার অনেককে দেখবে তারা কিন্তু মোটামুটি 1বার বা 2বার পরীক্ষা দিয়েছে বা একবারই পরীক্ষা দিয়েছে, প্রথম অ্যাটেম্পটে তারা কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে। তো এর কারণ কি, এই সফলতার কারণ কি, এর ব্যর্থতার কারণ কি, যারা নতুন পরীক্ষার্থী তারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবে। তো দেখো এইবার পুলিশের নতুন বিজ্ঞপ্তিগুলোতে কিন্তু প্রচুর শূন্যপদ থাকবে, তোমাদের পুলিশের বিজ্ঞপ্তি কিন্তু বেরোবেই, 100% তোমাদের বেরোবে পুলিশের বিজ্ঞপ্তি। যারা টেনশন করছো যে পুলিশের বিজ্ঞপ্তি কবে বেরোবে, তো তোমাদের পুলিশের বিজ্ঞপ্তি কিন্তু অবশ্যই বেরোবে, কিন্তু প্রত্যেকবারের মতো যা হবে যে কিছু সংখ্যক পরীক্ষার্থী পাস করবে এবং তারাই শেষ পর্যন্ত কিন্তু চাকরি পাবে। তাই এখন থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে এবং এই প্রশ্নগুলো নিজেকে করতে হবে। যারা টেনশন করছো না যে পুলিশের বিজ্ঞপ্তি কবে বেরোবে, পুলিশের বিজ্ঞপ্তি আদৌ বের হবে কিনা, তো তাদের আমি আশ্বস্ত করছি তোমাদের পুলিশের বিজ্ঞপ্তি অবশ্যই বের হবে, তোমাদের জানুয়ারি মাস থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। কিন্তু এই প্রশ্নগুলো নিজেকে করতে হবে। কী কী প্রশ্ন, তোমার যদি স্বপ্ন পুলিশ থেকে থাকে তাহলে তুমি কি নিজেকে নতুন পরীক্ষার জন্য তৈরি করতে পেরেছো, তুমি কি প্রিলি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে পেরেছো, তুমি কি প্রিলি পরীক্ষায় এই যে তোমাদেরকে আমি গ্রাফটা দেখালাম, এই যে তোমাদের প্রিলি পরীক্ষায় যে ঘটনাগুলো ঘটে, পাস করে 1,10,000, ফেল করে 5 লাখ, তো তুমি কি এই গ্রাফে আসতে পারবে, তুমি কি এই সবুজের মধ্যে আসতে পারবে নাকি তুমি লালের মধ্যে থেকে যাবে। তাহলে সেই অনুযায়ী তুমি কি প্রস্তুতি করেছো, তুমি কি প্রিলি পরীক্ষায় মোটামুটিভাবে 100-র মধ্যে 55-60 বা 50-55 নাম্বারটা তুলতে পারবে। তো এই প্রশ্নগুলো কিন্তু নিজেকে করতে হবে। ওকে, প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তুমি কি প্রস্তুত। নেক্সট দেখো, তুমি কি 6.5 মিনিটের মধ্যে 1600 মিটার দৌড় কভার করতে পারবে। কারণ দেখো দৌড়েও কিন্তু মোটামুটি 70% ছেলেমেয়ে তারা কিন্তু ফেল করে যাচ্ছে,
তাহলে এই প্রশ্নটাও কিন্তু করতে হবে, তুমি কি 6.5 মিনিটের মধ্যে দৌড়টা করতে পারবে? তুমি কি প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুত? তুমি কি প্রিলিতে পাস করে মেন্স পরীক্ষায় 60 নম্বর মানে 85-এর মধ্যে, এখন কিন্তু দিন দিন কাট অফটাও বাড়ছে, তুমি কি 60+ নাম্বার তোলার জন্য প্রস্তুত? সেইভাবে নিজেকে কি প্রস্তুত করতে পেরেছো? দেখবে যখন এই প্রশ্নগুলো করবে, যখন এই বাস্তব দিকগুলো আসবে, তখন দেখবে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু না উত্তরটি আসবে, এবং যাদের এই না উত্তরটি আসবে তারাই ফেল করবে, তারাই অকৃতকার্য হবে, তারাই চাকরিটা পাবে না। আর যাদের এই প্রশ্নের উত্তরগুলো ইয়েস আসবে, যে হ্যাঁ আমি মোটামুটি প্রস্তুত, আমি মাঠ কমপ্লিট করতে পারি, আমি প্রিলি পরীক্ষা মোটামুটি 50-55 নাম্বার তুলে ফেলতে পারি, আমি প্র্যাকটিস করি, মক টেস্ট দেই, যাদের দেখবে ইয়েস আসবে তারা কিন্তু শেষ পর্যন্ত চাকরিটা পাচ্ছে। ওকে, অধিকাংশ চাকরি প্রার্থীদের ভুল কি, তারা কিন্তু শুধু নতুন বিজ্ঞপ্তির আশায় বসে থাকবে, যে কবে বিজ্ঞপ্তি বেরোবে এই নিয়ে টেনশন করবে। দেখো বিজ্ঞপ্তিতে বেরোচ্ছে 2018 পর থেকে পুলিশের কিন্তু নতুন বিজ্ঞপ্তিগুলো বেরোচ্ছে, এবং তোমাদের যে এই যে এখন কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি, WP যে বিজ্ঞপ্তি, এগুলো কিন্তু বেরোবে, 100% বেরোবে, তোমাদের ভ্যাকেন্সি প্রচুর আছে। ওকে, যেদিন বিজ্ঞপ্তি বেরোবে তারপরে আবেদন করবে, তারপরে পরীক্ষার তারিখ বলা হবে, তারপর থেকে পড়াশোনা শুরু করবে। অনেকের মাইন্ডসেট কিন্তু এই টাইপের থাকে, যে পড়াশোনা কবে থেকে করবো, পড়াশোনা কোনো নামগন্ধ নেই, যে আগে বিজ্ঞপ্তি বেরোক, তারপর ফর্ম ফিল আপটা করি, তারপর পরীক্ষার ডেটটা দেখ, তারপর পড়াশোনা করবো। তো তোমাদের যদি এই মাইন্ডসেটটা থাকে তাহলে কিন্তু চাকরিটা তোমাদের দ্বারা হবে না। ওকে, যে বিজ্ঞপ্তি আগে বের হোক, তারপরে প্রস্তুতি শুরু করবো, সময় তো প্রচুর আছে, পরীক্ষার তারিখটা আগে ঘোষণা হোক, তারপরে ভালো করে পড়াশোনা করবো, তারপর আগে মাঠের তারিখটা জানি। মনে করো তুমি প্রিলি পরীক্ষা পাস করে গেলে, তুমি মনে করো মাঠ প্র্যাকটিস অতটা কেয়ারফুলভাবে করছো না, তোমার মনে হলো যে না আগে মাঠের তারিখটা দিক, তারপরে আমি ভালো করে প্র্যাকটিস করব, এই মাইন্ডসেটগুলো থাকলে তুমি কিন্তু সাকসেস হতে পারবে না। ওকে, তো এই বিষয়টাই আমি কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যে আগে মাঠের তারিখটা জানি, তারপর থেকে ভালো করে দৌড়াবো। সুতরাং সময় থাকতে থাকতেই কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। যারা অরিজিনালি চাকরি পায় বা যারা অলরেডি চাকরি পেয়েছে তাদের কাছে শুনবে, তারা কিন্তু সময় থাকতে থাকতেই, তারা কিন্তু এখন থেকে অলরেডি পড়াশোনা এবং মাঠ শুরু করে দিয়েছে, তারা কিন্তু নতুন বিজ্ঞপ্তির আশায় কিন্তু বসে নেই। বিজ্ঞপ্তি অবশ্যই বেরোবে, জবে বেরোবে। ওকে, তারা কিন্তু আগে থেকেই পড়াশোনা এবং মাঠ করছে। নতুন বিজ্ঞপ্তি বেরোবে, বর্তমানে পুলিশ ডিপার্টমেন্টে কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে। সুতরাং সকলেই পড়াশোনার পাশাপাশি মাঠ প্র্যাকটিস চালিয়ে যাও, সফলতা আসবে। তোমরা যদি এখন থেকেই পড়াশোনা এবং মাঠ দুটোই যদি সুন্দর করে চালিয়ে যেতে পারো, তাহলে তোমাদের কিন্তু সাকসেসকেও আটকাতে পারবে না। তোমার যে স্বপ্ন রয়েছে খাকি উর্দি পরিধানের স্বপ্ন, সেই স্বপ্ন থেকে তোমাকে কিন্তু কেউ সরাতে পারবে না, তোমার সেই স্বপ্ন কিন্তু পূরণ হবেই। ওকে, পড়াশোনা এবং মাঠ দুটোই কিন্তু সমান তালে চালিয়ে যেতে হবে। তো দেখো, তোমরা যদি আমাদের সাথে সিআরপি একাডেমির সাথে প্রস্তুতি করতে চাও, আগামীকাল অর্থাৎ 20 ডিসেম্বর থেকে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পুলিশের এই সমস্ত নতুন বিজ্ঞপ্তিগুলোকে টার্গেট করে নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে, এবং বিগত কিন্তু আমাদের অনলাইনে 5 থেকে 6 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। পুলিশ পরীক্ষা আমরা কিন্তু সেরা প্রস্তুতি করাই। ওকে, তো দেখো WP নতুন সিলেবাস এবং নতুন প্যাটার্ন অনুযায়ী জিকে, গণিত, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা কিন্তু অধ্যায় ধরে ধরে ক্লাস করানো হবে, PDF দেওয়া হবে, মক টেস্ট দেওয়া হবে, এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে। আর প্রত্যেকটি ব্যাচ থেকে কিন্তু মনে রাখবে যে পরীক্ষায় 80 থেকে 90% প্রশ্ন কিন্তু হুবহু কমন থাকে। বিগত আমরা 4 থেকে 5 বছরেও কিন্তু প্রচুর পুলিশ পরীক্ষা কমন দিয়েছি, এবং এবারও আপকামিং পরীক্ষাগুলোতে আমরা কিন্তু এই প্রত্যেকটি ব্যাচ থেকে কমন দিচ্ছি। ওকে, এছাড়া বিগত 5 বছরে কিন্তু পুলিশ পরীক্ষা সহ বিভিন্ন চাকরির পরীক্ষা আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে 13 থেকে 14,000 কিন্তু সিলেকশন হয়েছে। সকলেই তোমরা কিন্তু জানো যে সিআরপি একাডেমি পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স। ওকে, তো তোমরা যদি আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো। সম্প্রতি আমরা কিন্তু ISO যে সার্টিফিকেট হয়, সেই সার্টিফিকেটটাও কিন্তু পেয়েছি কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য। ওকে, তো দেখো আমাদের এই ব্যাচের কোর্স ফি কত রয়েছে, এটা কিন্তু অনেকেই জানতে চায়। তো আমাদের এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 599 টাকা। ওকে, এটা আমাদের পুরো 6 মাসের একটা কোর্স, এবং এর ভ্যালিডিটি কিন্তু একেবারে মেইনস পরীক্ষা পর্যন্ত। ওকে, এই প্রত্যেকটি বিষয় তোমরা কিন্তু পেয়ে যাবে, মাত্র কোর্স ফি রয়েছে 599 টাকা। আর আমাদের এই ব্যাচের কি রুটিন রয়েছে, তো দেখো এটা কিন্তু আমাদের ব্যাচের রুটিন, সোম থেকে শনি সপ্তাহে 6 দিন তোমাদের ক্লাস হবে, এবং প্রত্যেক দিন কিন্তু 3-4টি করে ক্লাস হবে। ওকে, তো এই হলো আমাদের রুটিন। তোমরা ভিডিওটাকে পজ করে এটার একটু ছবি তুলে নাও, এবং তোমরা যদি আমাদের এই ব্যাচে যুক্ত হতে চাও, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো। ওকে, তো এই হলো আজকে আমার ভিডিও, তোমাদের WP নতুন বিজ্ঞপ্তি কবে বেরোবে এবং তোমরা কী করে চাকরিটা পাবে, কোন কোন ভুলগুলো করবে না, এই প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করলাম। ধন্যবাদ।